আহা, ছেলেটা কত আশা নিয়ে বোনের বাসায় ইফতার নিয়ে আসছে। বোনটা একটু ভালো থাকবে, সুখে থাকবে। উল্টা আপনি ছেলেটাকে যে কথা শুনাইছেন, ও তো মাথায় উঁচা করতে পারছে না। ভুলে যাইয়েন না, আজ এক বোনের জন্য এক ভাই মাথা নিচু করছে, একদিন আপনার মেয়ের জন্য আপনাকেও মাথা নিচু করতে হবে। আরে শালা বাবু, তুমি হঠাৎ না জানিয়ে চলে আসলে যে? হয়েছে কি দুলা ভাই, মা তো অসুস্থ, যার কারণে মা আসতে পারে নাই, আর আমাকে দিয়ে ইফতারটা পাঠাইছে। ও আচ্ছা। মা, ও মা, তোর মা তো বাসায় নেই, তোর বউ সহ জানি কোথায় গিয়েছে, কি বলবি বল। আসসালামু আলাইকুম ভাই, মা তো আপনাদের জন্য ইফতার সামগ্রী পাঠাইছে। তোমাকে পাঠিয়েছে কেন? তোমার মা আসতে পারে নাই? তাই মশাই, মা তো একটু অসুস্থ, যার কারণে মা আসতে পারে নাই, আর এই ইফতার সামগ্রী আমাকে দিয়ে পাঠিয়েছে। ও আচ্ছা, দেখি কি এনেছো। এই, তুমি এগুলো কি এনেছো? রমজান মাসে বোনের বাসায় কে এগুলো দেয়, তাও আবার মরিয়ার সামাই? দেখেন তালই, আমার বাবা তো অসুস্থ, কাজ কাম করতে পারে না, আর মা এদিকে ওদিকে কাজ কাম করে যা টাকা উপার্জন করেছিল তা দিয়ে আর কি এই আয়োজন। তাই বলে এগুলো? না 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 না, তুমি এগুলো নিয়ে যাও, আমাদের বাসায় একটা মান সম্মান আছে না। ও দুলা ভাই, আমার বোনকে একটু ডাকেন না। বললাম না তোমার মা হয় তোমার বোনকে নিয়ে কাজে গিয়েছে, যাও তো এখান থেকে যাও। চাচা, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনলাম। চাচা, কাজলের বিয়ের সময় কি কাবিন নামে লেখা ছিল যে শ্বশুরবাড়ি থেকে ট্রাক ভর্তি করে ইফতার সামগ্রী পাঠাতে হবে? তাও আবার কোথাও লেখা থাকে নাকি? এটা আমাদের বংশের নিয়ম। এই নিয়ম কে বানাইছে? আপনাদের মতোই নিচু মন মানসিকতার কিছু মানুষ। শুনেন চাচা, আপনাদের কাজকর্ম দেখলে মনে হয় না যে মেয়ে জন্ম দেওয়াটা বিশাল বড় পাপ? কিরে কাজল, নিয়মটা তো উল্টাও হতে পারতো, তাই না? যে মেয়েটা জন্মের পর থেকে বাবা মা ছাড়া একটা রোজা করেনি, একটা ঈদও করেনি, সেই নারী সেরা ধন বিয়ের পর পরের বাড়িতে গিয়ে রোজাও করতেছে, ঈদও করতেছে। ভাবেন তখন একটা মেয়ের মনের অবস্থা কেমন? সে কত বড় পাথর বুকে চাপিয়ে রাখে। আর চাচা, আপনারা তো এখনো দুটা মেয়ে আছে, বিয়া তো দেন নাই, আগে বিয়া দেন, তারপর না টের পাবেন। আহা, ছেলেটা কত আশা নিয়ে বোনের বাসায় ইফতার নিয়ে আসছে। বোনটা একটু ভালো থাকবে, সুখে থাকবে। উল্টা আপনি ছেলেটাকে যে কথা শুনাইছেন, ও তো মাথায় উঁচা করতে পারছে না। ভুলে যাইয়েন না, আজ এক বোনের জন্য এক ভাই মাথা নিচু করছে, একদিন আপনার মেয়ের জন্য আপনাকেও মাথা নিচু করতে হবে। কারণ প্রকৃতি প্রতিশোধ নিবেই, আর প্রকৃতির প্রতিশোধ খুবই ভয়ঙ্কর। এ কাজল, তুইও তো কিছু বাজার সদাই করে তোর বউকে তার বাপের বাসায় রেখে আসতে পারতি, আর তোর শাশুড়িকে বলতি এই নেন মা আপনার মেয়ে, ও তো আপনাদেরকে ছাড়া কখনো রোজা করেনি, কখনো ঈদও করেনি, ও কিছুদিন এখানে থাক, পারতি না বলতে? চাচা, জ্ঞানী লোককে অল্প কথা বললেই বুঝে। আপনি বুঝতে পারছেন কি না জানি না। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। এ পুত্রা, দাও তো ওগুলা, আজ ইফতার না করে কেউ ওখান থেকে যাবে না। আসো, এই তোমরাও আসো। শ্বশুরবাড়ি একটা নতুন পরিবার, আর সেই পরিবারের সৌন্দর্য শুধু একে অপরকে সম্মান দেওয়ার মধ্যে। যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের ভিতরে অহংকার দেখাতে থাকি, তবে সেই সম্পর্কের মধ্যে শান্তি থাকবে কি? কখনোই থাকবে না। তাই আমরা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা না করে একে অপরকে সম্মান করি, তাহলেই আমাদের সম্পর্কটা সুন্দর হবে এবং সুমিষ্ট হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।